অনেক রকমের চপ আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি। আর মেনলি এখন শীতকাল, আর এই ঠান্ডার মধ্যে ভাজাভুজি খেতে আমরা সবাই খুব ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনার রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের মুচমুচে ডিমের চপ রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আজকের রেসিপি ডিমের চপ। ডিমের চপের মেন ইনগ্রেডিয়েন্টস হলো অবশ্যই ডিম। আর এখানে আমি 3টে ডিম অলরেডি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ডিম থেকে 2 পিস করে বা 4 পিস করে কেটে আমরা চপ বানাতে পারি। আর এখানে আমি আজ কিন্তু একটা ডিম 4 পিস করে, অর্থাৎ 3টে ডিম টোটাল 12 পিস হিসেবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা নাইফের সাহায্যে 3টে ডিম 12 পিস হিসেবে কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো সেদ্ধ করা আলু। অর্থাৎ আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে আর খোসা তুলে নিয়েছি। তো খুব ভালো করে কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে। কম সেদ্ধ হলে কিন্তু আলুটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে না। তো এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে আলুটাকে ভর্তার মতো করে মেখে নেব, যাতে কোনো রকম লাম্পস বা দলা এর মধ্যে না থাকে। তো দেখুন, আমার কিন্তু পুরো আলুটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা রেডি করে নেব। তো গ্যাস অন করে ওভেনে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইতে অ্যাড করছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু লালচে মতো করে ফ্রাই করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। অবশ্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা ও আদা রসুন একসাথে পেস্ট করে ইউজ করতে পারেন, আবার থেতো করেও ইউজ করতে পারেন। আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটুখানি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর তারপর অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু ডিমের চপ বানিয়ে আমরা অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে সংরক্ষণ করে রাখতে পারি আর কি, তো সেই কারণে এখানে কিন্তু মশলাটা ভীষণ ভালোভাবে কষাতে হবে, কোনো রকম কাঁচা গন্ধ থাকা যাবে না। তো আমি অলরেডি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। আলু সেদ্ধটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি একে একে 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। এবার আমি খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নিচ্ছি, আর খুব দ্রুততার সাথে নাড়াচাড়া করে আমি আলুর পুরটাকে ফ্রাই করে নিচ্ছি। এমনভাবে আলুর পুরটা ফ্রাই করতে হবে যাতে এর মধ্যে জলভাব একটুখানিও না থাকে, কারণ পুরের মধ্যে যদি জলীয় ভাবটা থেকে যায় তাহলে কিন্তু চপটা বানানোর পরে ফ্রাই করার সময় চপগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো দেখুন, আমার কিন্তু চপের পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো সেই কারণে আমি গ্যাসটা অফ করে পুরটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। চপের কোট দেওয়ার জন্য যে ব্রেড ক্রাম্বসের প্রয়োজন, তার জন্য আমি
কয়েক পিস টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখন আমি গ্রাইন্ডারে এগুলো পাউডার করে নেব। তো দেখুন আমার ব্রেড ক্রাম্বস অলরেডি তৈরি হয়ে গেছে। তো অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, যা আমি চপের বাইরে কোট হিসেবে ব্যবহার করব। তো এবার আমার ডিমের চপগুলো বানিয়ে নেওয়ার পালা। আমি আলুর পুরের কিছুটা অংশ হাতের মাঝখানে নিয়ে এইভাবে চ্যাপ্টা মতো বানিয়ে নিলাম। তারপর এক পিস ডিম নিয়ে মাঝ বরাবর রেখে হাতের সাহায্যে হালকাভাবে পুরটা সাবধানে ডিমের চারিদিকে দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে কোনোভাবেই চপটা ফেটে না যায়। কারণ যদি কোথাও ফাটা অংশ থেকে যায় তাহলে কিন্তু চপটা ভালোভাবে ফ্রাই হবে না, ভেঙে যেতে পারে। তো আমার ভালোভাবে এটা বানানো হয়ে গেছে। আর এবার আমি ডিমের গোলায় কোট করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। তবে সেকেন্ড টাইম আমি আবার এটা ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি আর তুলে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। একটা আমার অলরেডি বানানো হয়ে গেল। আমি আবারও এক পিস বানিয়ে দেখাচ্ছি। আবারও কিছুটা আলুর পুর হাতের মধ্যে নিয়ে চ্যাপ্টা মতো বানিয়ে তার মাঝ বরাবর একটা ডিমের টুকরো নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডিমটা ঢেকে দিচ্ছি আর পুরটা খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন আমার আবারও একটা বানানো হয়ে গেল। এবার আমি আগের মতো ডিমের গোলায় কোট করে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে আবার সেকেন্ড টাইম কোট করে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবকটা চপই রেডি করে নিচ্ছি। দেখুন আমার সবকটা চপ বানানো রেডি হয়ে গেছে। সবকটা চপ আমার অলরেডি বানানো হয়ে গেছে। আর এবার আমি একটা কন্টেনারের মধ্যে এই চপগুলো রেখে কন্টেনারের ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে 1-2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তারপর আমি ফ্রিজ থেকে বের করে এগুলো ফ্রাই করব। আর এই চপ কিন্তু ফ্রিজ থেকে বের করানোর পর সাথে সাথেও ফ্রাই করা যাবে, তাতে কোনো অসুবিধে হবে না। 2 ঘন্টা পর আমি আগে থেকে বানিয়ে রাখা ডিমের চপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এবার আমি চপগুলো ফ্রাই করব। তো ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি অ্যাড করে দিয়েছি আর তেলটা গরম হতে দিয়েছি। তেলটা বেশ একটুখানি গরম হয়ে গেলে চপগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা বেশ ছোট, তাই 2টো চপ আমি ফার্স্ট স্টেপে অ্যাড করছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি চপগুলো ফ্রাই করে নিচ্ছি। কারণ গ্যাসের ফ্লেম হাইতে দিলে ওপর পোর্শনটা লালচে হয়ে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতরটা মুচমুচেভাবে অর্থাৎ ভালোভাবে ফ্রাই কিন্তু হবে না। তাই মিডিয়ামে রেখেই আমি চপগুলো ফ্রাই করব। আমি উল্টে পাল্টে ফ্রাই করে এই 2টো চপ ফার্স্ট স্টেপে তুলে নিচ্ছি। আর বাকি চপগুলো ঠিক একইভাবে ফ্রাই করে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব কটা চপই কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।